চীনে কি বিশ্ববিদ্যালয় পরিবর্তন করা যায় এবং যদি করা যায় সেইগুলোর উপায় কি? আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সটেনশন। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনি চায়নাতে পৌঁছানোর পরে আপনি যে ইউনিভার্সিটিতে গেছেন সেই ইউনিভার্সিটিটা রেখে কি অন্য কোনো ইউনিভার্সিটিতে যেতে পারবেন কিনা বা আপনার ইউনিভার্সিটিতে পরিবর্তন করতে পারবেন কিনা। প্রথমেই তাহলে বলতে হবে যে আপনি চায়নাতে যাওয়ার পরে কেন ইউনিভার্সিটি পরিবর্তন করবেন। সেই বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় মিসগাইডেড হই। আমরা যখন চায়নাতে উচ্চশিক্ষার জন্য যাই, অনেকের মাধ্যমে আমাদের কাজগুলো করিয়ে থাকি, তারা আমাদেরকে প্রপার ইনফরমেশান দেয় না এবং তারা আপনাকে চায়নাতে শুধু পাঠিয়ে দেওয়ার জন্য অনেক ইনফরমেশান হাইড করে, যে যদি এই ইনফরমেশানগুলো আপনাকে দেওয়া হয় হয়তো আপনি চায়না যাবেন না বা ওই ইউনিভার্সিটিতে যাবেন না। তো সেই জন্য অনেক ইনফরমেশান হাইড করে, অনেক তথ্য আপনাকে না দিয়েই আপনাকে অনেকটা প্রলোভন দেখিয়ে মিথ্যা কথা বলে আপনাকে ইউনিভার্সিটিগুলোতে পাঠিয়ে দেয়। তো আপনি হয়তো বা সেটা না জানতে পেরে, আপনি যদি জানতেন তাহলে অবশ্যই আপনি যাইতেন না। তো আপনি জানেন না, আপনি চলে যান, যাওয়ার পরে দেখতেছেন যে আপনি একটা ট্র্যাপে পড়ে গেছেন। লাইক আমি যদি বলি যে আপনারকে বলা হলো যে তুমি ফুল ফ্রি স্কলারশিপ পাবা, 4 বছরের ফুল ফ্রি স্কলারশিপ পাবা একইভাবে, এবং আপনাকে পেপার দেওয়া হয়েছে, আপনি দেখলেন পেপারসে ফুল ফ্রি রয়েছে, আপনার রেজাল্ট ভালো ছিল তাই আপনি ফুল ফ্রি পেয়ে গেছেন। বাট আপনাকে যে বলা হয়েছে 4 বছরে তুমি পাবা এবং এখানে কোনো কন্ডিশন নাই, এই বিষয়টা যে হাইড করা হয়েছে, আপনি যাওয়ার পরে দেখতেছেন যে না, এখানে অনেক একটা হার্ড কন্ডিশন যেটা আপনি কোনোভাবেই মেকওভার করতে পারতেছেন না, যার জন্য আপনার সেকেন্ড ইয়ার থেকে স্কলারশিপটা থাকবে না। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমি সবসময় বলি চায়না কোনো ইউনিভার্সিটি একসাথে 4 বছরের স্কলারশিপ প্রোভাইড করে না ফুল ফ্রি। সো আপনাকে বলা হয়েছে আপনি 4 বছর পাবেন, আপনি 4 বছর তো পাননি। আপনি যাওয়ার পরে দেখতেছেন যে পরবর্তী বছরে আপনার স্কলারশিপটা ধরে রাখার জন্য আপনাকে অনেক বেশি হার্ড কন্ডিশন আপনাকে মেনটেন করতে হবে। আপনি যদি বাই এনি চান্স করতে না পারেন তাহলে আপনার স্কলারশিপটা চলে গেল, তো সেকেন্ড ইয়ার থেকে আপনাকে ডাবল পেমেন্ট করতে হচ্ছে, তখন সেটা আপনার কোনোভাবেই সম্ভব না। তো সেই ক্ষেত্রের জন্য আপনার ইউনিভার্সিটি চেঞ্জ হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা এমনভাবে কাজ করি যে আমরা অনেক দিন ধরে চায়না যাবো ভাবতেছি কিন্তু কোনোভাবেই কার মাধ্যমে যাব, কীভাবে যাব, কোনোভাবেই বুঝে উঠতে পারতেছি না। শেষমেশ যখন একেবারে সময় শেষ হয়ে যেতে থাকে তখন তাবদুক একটা অ্যাপ্লিকেশন করে বসি কারোর মাধ্যমে যে ঠিক আছে আমাকে যেতেই হবে, আমি যাব। তখন দেখা যায় যে আমার যে পছন্দের সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা ইউনিভার্সিটি থেকে আমি পাইনি, বা যে ইউনিভার্সিটিতে ছিল সেই ইউনিভার্সিটি থেকে আমাকে রিজেক্ট করা হয়েছে। সো এখন আমাকে বলা হলো ঠিক আছে তাহলে তুমি চায়নাতে চলে যাও, আমি যাওয়ার পরে কিছুদিন পরেই আমি তোমাকে সাবজেক্টটা চেঞ্জ করে দিব। তখন ওই ইউনিভার্সিটিতে আসলে এটা সম্ভব হয় না, কারণ ওই ইউনিভার্সিটিতে আপনার ওই সাবজেক্টটাই নেই। তো আপনাকে কীভাবে পরিবর্তন করে দেবে, তখন হয়তো আপনার সেই পছন্দের সাবজেক্ট পেতে যেয়ে অন্য একটা ইউনিভার্সিটিতে যেতে হয়, এর জন্য আপনাকে ইউনিভার্সিটি চেঞ্জ করতে হইতে পারে। এছাড়াও অনেক ধরনের কারণ রয়েছে যেগুলোর জন্য আপনাকে ইউনিভার্সিটি চেঞ্জ করা লাগতে পারে বা হতে পারে। যদি আপনি ট্র্যাপে পড়ে যান বা প্রতারণায় পড়ে যান, তখন আপনার উপায়টা কি, কেন আপনি কীভাবে আপনি তাহলে আপনার ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারবেন। আমি যদি বলি তাহলে সেটা হবে যে আপনি যাওয়ার পর যদি আপনি সত্যি এরকম কোনো ট্র্যাপে পড়ে যান তাহলে অবশ্যই আপনি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন যে আপনি আর ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন না বা থাকবেন না। তাহলে ওরা আপনাকে একটা এনওসি প্রোভাইড করবে যে হ্যাঁ আপনি এখান থেকে লিগেল ওয়ে অন্য কোনো ইউনিভার্সিটিতে মুভ করতে চাচ্ছেন বা আপনি যাচ্ছেন। তাহলে আপনি যখন এই ইউনিভার্সিটি ছেড়ে অন্য একটা ইউনিভার্সিটিতে যাবেন, আপনার জন্য কোনো আইনি হ্যাসেল হবে না, আইনি কোনো জটিলতার সৃষ্টি হবে না। তো প্রথমে আপনি ইউনিভার্সিটি থেকে প্রফেসরদের মাধ্যমে কথা বলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাথে যোগাযোগ করে আপনি আপনার এনওসিটা নিয়ে নেবেন, এবং এনওসিটা পেয়ে গেলে আপনি যে ইউনিভার্সিটির জন্য আপনি যেতে চাচ্ছেন অবশ্যই ভালো করে আপনি কন্ডিশনগুলো দেখে শুনে তারপরে ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। যদি পারেন নিজে অ্যাপ্লাই করবেন, যদি সম্ভব না হয় তাহলে একজন এক্সপার্টিস্টের মাধ্যমে আপনার ফাইলটা হ্যান্ড ওভার করবেন, ওনারা আপনাকে সেটা করে দিবে। এবং যদি আপনি আপনার ইউনিভার্সিটি থেকে এনওসি পেয়ে যান তাহলে ইউনিভার্সিটি আপনাকে সমস্ত পেপারস প্রোভাইড করে দিবে, কোনো ঝামেলা হবে না। তাহলে আপনি ওই ইউনিভার্সিটি থেকে যখন আপনাকে অ্যাডমিশন নোটিশ JW প্রোভাইড করবে দেন আপনি ওই ইউনিভার্সিটিটা যেতে পারেন, বা এটা আপনার জন্য সহজ হতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। সবসময় বলি যে যাওয়ার আগে বা উচ্চশিক্ষা গ্রহণের যখনই চিন্তা করতেছেন তখনই আপনি ওই যে ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটি কন্ডিশনগুলো কি ভালোভাবে জেনে বুঝে যাবেন, এবং আপনার এলিজিবিলিটি কী রয়েছে, আপনি কি পাচ্ছেন, আপনি সেটা মেনটেন করতে পারবেন কিনা,
এই বিষয়গুলোর উপরে নজর রেখে তারপরে যাবেন। ওখানে যে একটা ট্র্যাপে পড়ে আপনার 1 বছর সময় নষ্ট, যদি আপনার টিউশন ফি বা হোস্টেল ফি থাকে সেটা একবার প্রোভাইড করা, দেন আবার নতুন করে ইউনিভার্সিটি খোঁজা, কারো মাধ্যমে করতে গেলে তাকে আবার নতুন করে হচ্ছে আপনার সার্ভিস চার্জ দেওয়া, এটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আপনার সময়টা নষ্ট হয়। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছুটা ইনফরমেশন পেয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।